আর দেখো যারা নিচে থাকে তারা তো তোরা চট করে ধোয়াতে নিজে দেখেছিলাম যে অনেকে করেছিল কিন্তু বিশ্বাস হয়নি আজকে বিলাস ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো দিনটাকে স্টার্ট করি, দেখতে থাকো। তোমরা প্রত্যেকেই জানো যে গতকালকে শেষ রাতের দিকে ভূমিকম্প হয়েছিল। তো যাই হোক, দেখো আজকাল তো সবাই তো বিল্ডিংয়ের উপরেই থাকে বেশিরভাগই, কারণ কারো কারো হয়তো জমি অনেক কম, সেইভাবে হয়তো ছোট একটা ফ্ল্যাট বানিয়ে উপরে আছে। তো যাই হোক, বা অনেকে শখ করে উপরে আছে। তো যাই হোক, এর যেরকমভাবেই হোক না কেন তারা বিল্ডিংয়ে থাকে। এবার গতকালকে ভূমিকম্পটা তো সাংঘাতিকভাবেই হয়েছিল। আর দেখো যারা নিচে থাকে তারা তো তোরা চট করে ধোয়াতে পারবে, কিন্তু উপরে যারা থাকে তারা কী করবে? সান্ত্বনা দেওয়ার জন্য জাস্ট ঘর থেকে বেরিয়ে দরজা ছিটকিনটা খুলে বেরোলাম, আর বেরিয়ে ওই গ্রিলে তালাটা খুলে দিলাম। এই পর্যন্ত কী করতে পারবো? কিছু করতে পারবো না। আর এইভাবেই মনকে সান্ত্বনা দেওয়া, তাছাড়া আর কিছুই না। আর আমাদের পেঙ্গেস্টের ছেলেরা এক দুজন বেরিয়েছিল আর বাকিরা বেরোয়নি। তো আজ সকালে এরা কী বলছে বলো তো? ওরা টেরই পায়নি। কী হয়েছে বলো তো? গতকালকে শিবরাত্রি ছিল, হয়তো ওই ভাঙা লাড্ডু ফাড্ডু খেয়েছিল, খেয়ে দিয়ে হয়তো টেরও পায়নি, হয়তো মাথা এমনিই ঘোরাচ্ছে, ভাবছে এটাই। তো যাই হোক, আজ সকালে এই নিয়ে আমাদের প্রচণ্ড হাসাহাসি চলছে। তারা বিন্দুমাত্র টের পায়নি এবং ভালো করে ঘুমিয়েওছে। আর দেখো শাস্তি কারা পেলো বলো তো? যারা ভাঙা লাড্ডু খায়নি, যেরকম আমরা ভাঙা লাড্ডুও খাইনি, আমরা শাস্তিও পেলাম। তো চলো দেখতে থাকো। আর খুব ভয় হয় জানো তো, ভূমিকম্পটা হলে কি হয়, অনেকেই গতকালকে গেস করেছিল যে ভূমিকম্প হবে। আমিও বলেছিলাম যে হয়তো ভূমিকম্প হবে, আর এক দুজনও বলেছিল যে ভূমিকম্প হবে, হয়তো মজাকে বলেছিলাম বা যাই হোক, কিন্তু সেটা লেগেও গেছে। আর তারপরে তো কী হয় জানো তো, ভয় হয়, এই বোধহয় হবে, পরে আবার পরক্ষণে আর হয়নি। তো প্রত্যেকেরই কালকে যা অবস্থা, আর প্রত্যেকে মেসেজও পাঠিয়েছে যে এই জায়গাতে হয়েছে ভূমিকম্প বা ওখান থেকে উৎপত্তি। যাই হোক, সব রাত্রেবেলায় শুনে ফেলেছি। আর খুব ভয় হয়, বলার কিছু থাকে না। যাই হোক, তো চলো দেখতে থাকো। রান্নার একটু তাড়া আছে, কেউ খেয়ে 1টার মধ্যে চলে যাবে। আর তরকারি কাঁচা সবজি সব কিছুই আছে ঘরে, কিন্তু একটা নেই, সেটা হলো কুমড়ো। তো আমি একজনকে বলে দিয়েছি, সে এখানে আসার আগে আমাদেরকে বাজার থেকে একটু কুমড়ো এনে নিয়ে আসবে। যাই হোক, একটা নিরামিষ একটা সব মিক্স করে একটা সবজি বানাবো। আর ডিমের ডালনা, আর মাছ তো করতে হবে ছেলের জন্য, আর ডিমের ডালনা করবো আলু দিয়ে। এটা করে তাড়াতাড়ি ঝটপট করে নেব। কিন্তু এখন আমি সবজিটা কাটতে বসবো। আর আজকে কি করেছি জানো তো? বিশেষ কিছু করিনি। এই ময়দা না ছিল না, ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি গতকালকে ময়দা আনার জন্য। তা আমি কী করেছি বলতো, সুজি ছিল তো, আজকে সুজি রুটি বানিয়ে দিয়েছি। একটা সুন্দর করে ডো করে নিয়েছি। তোমরা দেখলে হয়তো আশ্চর্য হবে, আমিও আশ্চর্য হয়ে গেছিলাম। দেখো এই ডোটা, এটা তোমরা হয়তো ভাবতে পারো যেটা ময়দা বা আটা, কিন্তু না আটা না ময়দা, জাস্ট সুজি। আমি গরম জলে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিয়েছি, একটু নুন আর একটু রিফাইন অয়েল দিয়ে মেখে নিয়েছি, ডোটা করে নিয়েছি। আর রুটিটাও বেশ ভালো হয়েছে, নরম হয়েছে। আমি এর আগেও ব্লগে দেখিয়েছিলাম, আমি নিজে দেখেছিলাম যে অনেকে করেছিল, কিন্তু বিশ্বাস হয়নি। আজকে নিজে করে নিয়ে বিশ্বাসটা পুরোপুরি হয়ে গেল। তো এইভাবে করে নিয়েছি। এবার আস্তে আস্তে যখন সব দোকান খুলে যাবে তখন আমি ময়দা এনে রেডি করে রেখে দেবো আবার। যাই হোক, অসুবিধাটা হয়, টেনশন হয়ে গেছিলো। করে নিয়েছি, সবাইকে দিয়েও দিয়েছি, কয়েকজন বাকিও আছে, কিন্তু সেটা করেছি বলে। যাই হোক, এটা আমি এখন আনতে দেবো। আর এখন আমি সবজি কাটবো, নিরামিষ সবজিটা কাটবো, সব রেডি করে নিয়ে নিয়েছি। আর যাই হোক, দেখতে থাকো তোমরা। বেগুন আছে, বিনস আছে, বাঁধাকপি, মূলো, আর এখানে আছে হলো গিয়ে গাজর, আর এখানে হলো গিয়ে বিনস। আলু একটু কেটে রেখে দিয়েছিলাম গতকালকে। তো এটা দিয়ে একটা মিক্স সবজি করবো, তার উপরে একটু কুমড়ো পড়বে আর একটু আলু পড়বে। তো এটা দিয়ে আমি একটা মিক্স সবজি বানাচ্ছি। তো বন্ধুরা, এখানে সাদা তিল ধুয়ে নিয়েছি ভালো করে। আর এটাকে আমি বাটবো, কিছুই দিব না, এটাতে শুধু কাঁচা লঙ্কা আর নুন দেবো, আর কাঁচা সরষের তেল দিয়ে এটা খাবো, খেতে খুব ভালো লাগে। তাই এটা আমি বাটছি, দেখো।
বন্ধুরা এখানে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সেটা পাটা বেটে নিচ্ছি। আর এটা আমি একটুখানি বাটাও রেখে দেবো, আর একটু বড়া করে লঙ্কা দেবো। এটাতেও কিছু দেবো না, জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে ইয়ে করছে, আর একটু নুন মিষ্টি আর একটু হলুদ দিয়ে আর একটুখানি গোটা জিরা দিয়ে মেখে ওটাতে বড়া করবো। বাস দেখতে থাকো। Later that night. তো বন্ধুরা রান্নাঘরে রাত্রে ডিনারে ছিল ডিমের রোস্ট, ডাল আর আলু ভাজা। আর আজকে না কাস্টমারকে খাবার দিইনি, আর শুধু পেঙ্গেজদেরকে দিয়েছি। আর দুদিন ধরে কী হয়েছে জানো তো, আমি নিজে আগে খাবারটা খেয়ে নিই, 9টার থেকে 9:20 মধ্যে খেয়ে নিই। জানি না সেটা খেয়ে নিই আমি সেটা, আর এখন কি খুলে বলবো তোমাদেরকে। তারপর আস্তে আস্তে সবাইকে দিতে থাকি। তো এইভাবে সবাইকে দিয়ে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে, রান্নাঘর ক্লিন করে বেডরুমে চলেও এসেছি। এখন তোমাদেরকে গুড নাইট বলবো বলে, আর সবাই শুয়েও পড়েছে, এখন আমিও শুয়ে পড়বো। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো বন্ধুরা। আবার আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে। ততক্ষণের জন্য গুড নাইট।